তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ফিল ফ্রি, সিট ডাউন। আমি এরকমই ঠিক আছি। আসলে আমি তোমার মতো সব জায়গাতে ফ্রি হয়ে যেতে পারি না। মানে? মানে না বোঝার মতো বোকা তো তুমি নও। বাট সরি, দিস টাইম আমাকে বোকাই মনে হচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না তুমি কি বলছো। তোমার কি মনে হয় তুমি আয়ানের সঙ্গে কি করতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না? কি করতে চাইছি? ইমা, একটা জিনিস মনে রেখো, আমরা বিদেশের মাটিতে হলেও আমরা বাংলাদেশি। আর তোমার আচার আচরণ মোটেও বাংলাদেশিদের মতো নয়। তুমি অনেক করেছো আমাদের জন্য, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি চাই না তুমি আমাদের সঙ্গে আর কখনো দেখা করো। আমি তোমার তো ইনসিকিউরিটির কারণটা বুঝতে পারছি না আয়ানকে নিয়ে। আর আমি হুট করে এমন কি করলাম, এমন কি ক্ষতি করলাম তোমার, বলো? ক্ষতি? তুমি জানো না তুমি কি করছো? তুমি শুধু একটা জিনিস মাথায় রেখো, যে তোমার আশা আমি কখনোই পূরণ হতে দেব না। অন্যের স্বামীকে তুমি নিজের করে পেতে চাও, সেটা আমি কখনোই হতে দিব না। ও নাও আই সি। এতক্ষণে বুঝলাম যে তোমার আপত্তির কারণটা কোথায়। কিন্তু আমি যতটুকু জানি তুমি তো আয়ানকে ভালোবাসো না, তুমি তো মিতুলকে ভালোবাসো। মিতুলকে পেলেই তো তুমি 2 দিনের মধ্যে আয়ানকে ডিভোর্স দিয়ে চলে যাবে। সো বেবি, যেই হাজবেন্ডকে তুমি 2 দিন পরে ছেড়ে দিচ্ছ, তার সাথে অন্য কোনো মেয়ে থাকলে তোমার এরকম রিয়াকশন দেওয়াটা একটা হাস্যকর ব্যাপার না? ইউ, তুমি আসলেই একটা চিপ। হোয়াট? তুমি দূর হও, আমার চোখের সামনে থেকে দূর হও। সিরিয়াসলি? দূর হও বলছি। হ্যাভ ইউ গন ম্যাড? হোয়াটএভার। আয়ান